অরুণ কান্তিকে গো যোগী ভিকারি, অরুণ কান্তিকে গো যোগী ভিকারি। চলো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা আমের রেসিপি আর আম দই। সারা গ্রীষ্মকালভর আমরা তো কাঁচা আম, পাকা আম, আমের জেলি, আমের আচার, আমের বিভিন্ন রকম দ্রব্য, আমের কেক কিনা বানিয়েছি, আর আম দইটাই কেন বাকি থাকে। চলো আজকে আমি আম দই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে দুটো বড় সাইজের পাকা আম নিয়েছি। পাকা আমটা থেকে ভালো মতন করে ধুয়ে কেটে ওর মধ্যে থেকে শাঁসটা নিয়ে নেব। পোখরতে তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিকারি। রাসবিলাসিনী আমি হিরিণী, রাসবিলাসিনী আমি হিরিণী। শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরিয়াজ একি জ্যোতি পুঞ্জ। দেখো আমটা কেটে আমটা থেকে আমি পাল্পটা বার করে নিয়ে সেটা মিক্সিং জারে একদম ভালো মতন করে পেস্ট করে নিলাম। এবার একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এবারে ওর মধ্যে দেবো ছোটো বাটির 1 বাটি চিনি, মানে এটা হাফ কাপ চিনি যেটা আমি দিলাম। আমটা মিষ্টি কিন্তু তাও একটু চিনি দিলাম। দিয়ে আমটার সঙ্গে চিনিটা ভালো মতন করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু গাঢ় করে নেবো। দেখো প্রায় এটা 1 কাপ চিনি হয়ে গেল। দুটো ছোটো বাটি যদি চিনি দিই তাহলে এটা 1 কাপ চিনি হয়ে গেল। দেখো এবারে চিনিটার সঙ্গে আমটা খুব ভালো মতন করে মিশিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালো মতন করে রান্না করে নেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে। যখন দেখবে আমটা বেশ ঘন হয়ে গেছে আর একটু সাইডে ছিটকে ছিটকে বেরোচ্ছে, তখন বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। বেশি ঘন করার দরকার নেই, তাহলে একদম জ্যাম হয়ে যাবে। অম্বরে হেরিয়াজ একি জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিকারি। নীরবে দাঁড়াইলে হেসে, নীরবে হেসে দাঁড়াইলে সে, পোখরতে তব নিহারিতে নারী। দেখো এবার আমি নিচ্ছি হাঙ্কার। এই দইটা আমার বাড়িতেই তৈরি করা ছিল, সেই দইটাকে আমি ভালো মতন করে জল ঝরিয়ে নিয়ে নিলাম। তোমরা চাইলে অবশ্যই কেনা দই, কেনা টক দই ব্যবহার করতে পারো। কেনা টক দই নিয়ে সেটাকে ছাঁকনিতে দিয়ে ভালো মতন করে জল ঝরিয়ে নেবে। দেখো এবার এই হাঙ্কারটাকে ভালো মতন করে আমি একটু চামচ দিয়ে ফেটিয়ে নেবো, যাতে কোনো খিচে ভাব না থাকে, পুরো যেন মসৃণ হয়ে যায়। দেখো এইভাবে 2 থেকে 3 মিনিট একটু করে নেব, তাহলেই বুঝতে পারবে যে এটা পুরো মিহি বা একবার সফট একটা ক্রিম হয়ে গেছে। আর আমার পাশে কিন্তু দুধ বেশ ভালো মতন করে ঘন করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দুধটা আমি আগেই গরম করে ঘন করে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। সম্বর সম্বর মহিমা তব, হেব যে শোভৈরব আমি ব্রজবালা। দেখো যে পাত্রে আমি দই বসাবো সেই পাত্রের ভেতরে ততক্ষণ আমি দইটা ভালো মতন করে লাগিয়ে নিই। দেখো মাটির ছোটো ছোটো ভাঁড় নিয়েছি আর একটা ছোট্ট সেরামিকের আমি একটা হাঁড়ি নিয়েছি।
হে শিব সুন্দর বাগছাল হরিহর, ধর নট বড় বেশ পরনি পৌমালা, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি। পার্বতী নই আমি, আমি যে শ্রীমতী, বিষাণ ফেলিয়া হও বাঁশরি ধারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। দেখো হাঙ্কারের মধ্যে এবারে আমের যে কারো একটা দ্রবণ তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, চিনির সঙ্গে মিশিয়ে যেটা করেছিলাম সেটা আমি ভালো মতন করে দিয়ে এই দইটার সঙ্গে ভালো মতন করে ফেটিয়ে নেব। দেখো এটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে যে কত সুন্দর টেস্ট হয়েছে, সেটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো। দেখো ওই দইটার সঙ্গে আমটাকে ফার্স্ট আমি ভালো মতন করে মিশিয়ে নেব, এতে কি হবে দইটা মানে ভালো মতন করে মিশেও যাবে আমটার সঙ্গে। চলো এবারে দুধটা আমি দিয়ে দিই, পরিমাণ মতন দুধ দেবে, খুব বেশি দুধ দিয়ে পাতলা করে দেবে না, যেন ঘনত্বটা নিজেরা বুঝতে পারবে যে একটা গাঢ় ঘনত্ব, তাহলে দইটা ভালো বসবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু দইটা ভালো বসবে না। দেখো আমি প্রায় এখানে 2 কাপের মতন দুধ দিয়েছি, একদম বেশি দুধ দিইনি। চলো এবারে এই দ্রবণের সঙ্গে দুধটাকে ভালো মতন করে মিশিয়ে দিতে হবে। স্প্যাচুলাটা দিয়ে নাড়াচ্ছি, দেখছি খুব একটা ভালো হচ্ছে না। চলো হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে দিই। এটা দিয়ে এবারে ভালো মতন করে পুরোটা সুন্দর করে মিশিয়ে দেবো। আর এইটা কিন্তু খুব আমার কাজে লাগে যে কোনো জিনিস মেশানোর জন্য। এই সিজনে কারা আম দই অলরেডি খেয়ে ফেলেছো তারা প্লিজ একটা কমেন্ট করবে, আর যারা তৈরি করোনি তারা অবশ্যই একবারও অন্তত বাড়িতে এইভাবে আম শেষ হওয়ার আগে করে নেবে। এখনও কিন্তু বাজারে আম যথেষ্ট অ্যাভেলেবেল, আর আম খেতে আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ। দেখো গাঢ়ত্বটা তোমরা দেখে বুঝতেই পারছো, আমের সঙ্গে দুধটা মিশিয়ে কত সুন্দর একটা ঘন দ্রবণ তৈরি হয়ে গেল, দেখে বুঝতেই পারছো। আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এসছে। চলো এবারে দেখো একটা ডাবু নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে কেমন ঘনত্বের দ্রবণটা হয়েছে। চলো এবারে একে একে এই পাত্রগুলো ভর্তি করে দিই। এইটাই কিন্তু ফ্রিজে রেখে যদি খাওয়া হয় তাহলে কিন্তু মন ভরে যাবে, কিন্তু না, আমার তো টার্গেট আম দই করতেই হবে। চলো এবারে সমস্তগুলো আমি ভালো মতন করে ভর্তি করে নেব। দেখো 2টা হাঁড়ি হয়েছে আর একটা ছোট হাঁড়ি আছে, ব্যাস নেওয়া হয়ে গেলে এটা বাকিটা অন্য জায়গায় একটু নিয়ে নেব। এবার একটা ছোট্ট জায়গা একটু ঢাকা দিতে হবে। দেখো এই ছোটো ছোটো ডিশগুলো আছে ওগুলো ঢাকা দিয়ে দিলাম, এর মধ্যে এটা দেওয়া যাবে না, অনেকটা বেশি পরিমাণে আমি দিয়ে ফেলেছি। তো একটা অন্য কিছু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটা রেখে দেবো নর্মাল জায়গাতেই রাখবো, যেহেতু এটা গ্রীষ্মকাল। শীতকাল হলে না কোনো গরম জায়গায় রাখতে হতো, নর্মাল যে কোনো একটা জায়গায় রেখে দেবে ঢাকা দিয়ে, দেখবে 7-8 ঘন্টা রেখে দেবে, তারপর ফ্রিজে ভরে দেবে। যখন দেখবে দইটা পুরো একদম সুন্দর বসে গেছে তখন ফ্রিজে ভরে দেবে, আর ফ্রিজ থেকে বার করার পর খেয়ে দেখবে অসম্ভব সুন্দর খেতে আম দই। আমরা তো দোকানে কেনা আম দই খেয়ে দেখেছি, কিন্তু বাড়িতে তৈরি করা আম দই খেতে কিন্তু ভীষণ সুন্দর। দেখো দইটা কেমন বসেছে, কত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো একদম সুন্দর চাপ হয়ে বসেছে।
আর এইভাবে আমাদের করে খেয়ে দেখবে কেমন লাগে, প্লিজ আমাকে কমেন্টে জানাবে। যদি আমার ভিডিও, আমার গান, আমার রান্নার পদ্ধতি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পর যখন আমি ভিডিও আপলোড করব প্রথম কিন্তু নোটিফিকেশানটা তোমার কাছে যাবে। যারা আমাকে একটু ভালোবাসবে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তাহলে এখন আসছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।